সিমের বিচি দিয়ে আর মাছের মাথা দিয়ে ভীষণ মজার একটা রান্না করব। চলুন তাহলে। আর এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। সিমের বিচি কিন্তু আসলেই অনেক পুষ্টিকর এবং খেতে অনেক মজার হয়। চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে খুবই সহজভাবে করা হয়েছে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে সিমের বিচি, আর এগুলা কিন্তু আমাদের গাছ থেকে পাড়া সিমের বিচি। এই বিচিগুলো আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপরে এখন আমি সিমের বিচিগুলা একে একে সবগুলা ছিলিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না। এখন আমরা চলে যাব রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে না। যখন দেখবেন যে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসছে তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা আর রসুন বাটা দেওয়ার পর তারপর আমি এইগুলাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এভাবে যখন আমরা কিছুক্ষণ ভেজে নেব তখন আমরা এখানে দিয়ে দিব পানি, কারণ পানিটা না দিলে দেখবেন মশলাটা দিলে পুড়ে লেগে যেতে পারে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ। আমি এখানে কার্পো মাছ নিয়েছি। আমি এখানে মাছের লেজ, মাথা বা মাছের যে পিস 3টাই নিয়েছি। আমি এখানে 3টা মাছের মাথা দিয়েছি, একটা লেজ দিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি মাছের পিস। এগুলোকে দেওয়ার পর আমি সবগুলো উপকরণ বা মশলা ভালোভাবে কিন্তু মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর তারপর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেন আমরা মাছটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। মাছটাকে কিছুক্ষণ কষানোর পর তারপর ঢাকনাটাকে উঠিয়ে দেন নেড়ে ছেড়ে দিচ্ছি। আমাদের মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে। মাছটাকে আমি এখন উঠিয়ে সাইডে রেখে দিব, কারণ মাছটাকে না উঠিয়ে রান্না করলে দেখবেন মাছগুলো একেবারে ভেঙে যাচ্ছে বা ভেঙে গিয়েছে। মাছগুলোকে উঠিয়ে এখন সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই মশলার মধ্যে আমরা দিয়ে দিব সিমের বিচি, যেগুলোকে আমরা ছিলিয়ে রেখেছিলাম। সিমের বিচিগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে সিমের বিচিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা সিমের বিচিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর সিমের বিচিগুলো কিন্তু অবশ্যই কষিয়ে নেবেন, কষালে দেখবেন যে রান্নাটা অনেক বেশি মজার হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, কারণ সিমের বিচি কষানোর জন্য কিন্তু আমাদের পানি দিতে হবে, না হলে কিন্তু নিজে লেগে যাবে। আর এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হয়, না হলে দেখবেন যে শক্ত শক্ত রয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বা মশলা কষিয়ে নিব 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট কষানোর পর দেখবেন অনেকটাই নরম হয়ে গিয়েছে, প্রায় 70%-এর মতো। এভাবে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর যখন দেখব এভাবে চারপাশ দিয়ে বলক এসে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে। আর মাছগুলো উঠিয়ে কিন্তু সিমের বিচিগুলোকে কষিয়ে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তারপর মাছগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম আরও 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করার পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন একটু সাবধানে নাড়তে হয়, না হলে দেখবেন মাছগুলো ভেঙে যাচ্ছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। রান্না করে চুলাটা অফ করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর কালার এসেছে না। আর এই সিমের বিচি কিন্তু সিমের সময় খেতে দারুণ মজার হয়।
আর অনেক পছন্দেরও এই রান্নাটা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।